আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। খুব ভালো লাগছে কেকটা দেখতে। বাট আসলে এই পর্যন্ত আসতে আমার কিন্তু অনেক সময় লেগেছে। আর এটা ছিল আমার ফার্স্ট ডল কেক বেকিং কোর্স করার কিছুদিন পরের। তো দেখতেই পাচ্ছেন ওই কেক আর আজকের এই কেকের মধ্যে কতটা ডিফারেন্ট। তো বেকিংয়ের জার্নিটা আসলে আমার মনে হয় যে প্রফেশনাল বা যারা শখ করেও আসে বেকিংয়ে, তো তাদের যে জার্নি একটা থাকে এটা আসলে সোজা না, এটা অনেক কঠিন। কারণ আমি যেদিন ফার্স্ট কেক বানিয়েছিলাম মনে হয়েছিল আল্লাহ কিভাবে সম্ভব, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কিভাবে আসে, আমার কেন আসে না, বাট আমি পারছিলামই না। তো যাই হোক, আমি কিন্তু হাল ছাড়িনি, আমি অনেক পরিশ্রম করেছি, অনেক চেষ্টা করেছি, অনেক প্র্যাকটিস করেছি, দেন আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমার এই পর্যন্ত আসতে কিন্তু অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে স্যাক্রিফাইস কেন, আসলে আমার দুইটা ছোট বেবি ছিল যখন আমি বেকিংয়ে পা দিই। তো ওই সময় এই বাচ্চাদের সামলিয়ে আসলে এটা করা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি। আর বেকিংয়ের জগতে পা দেওয়ার উদ্দেশ্যও ছিল একমাত্র আমার বাচ্চারা, কারণ তারা কেক খেতে অনেক পছন্দ করতো। আর আমি যেহেতু বাইরের খাবার একটু কম দিতাম, তাই নিজেই বেকিংয়ের কোর্স করার সিদ্ধান্ত নেই। আর প্রথমে মনে হতো যে আমি আসলে পারবো না এই এত সুন্দর কেক বানাতে, বাট আসলে অনেক পরিশ্রমের পরে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই বেকিংয়ের জার্নিটা আসলে আমার মনে হয় যে সবাইরই একই হয়, প্রফেশনাল হোক বা শখ করে হোক, আসলে একদিনে কেউ সব কিছু শিখে যেতে পারে না। শেখার জন্য আসলে অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয়, দেন আসলে সেই সাফল্যটা আসে। আর দূর থেকে সহজ মনে হলেও বাস্তবে কিন্তু এত সহজ না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।